হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আল্লাহর অশেষ রহমতে সকলেই ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ বন্ধুরা। তো আজকে কিন্তু লাউ রান্না করব শিং মাছ দিয়ে। অনেক দিন ধরে শিং মাছ আনতেছে না, তো শিং মাছ খাওয়া কাটা এগুলা কিন্তু খুবই কঠিন। খেতে ভালোই লাগে, বাট কেটে পরিষ্কার করে ঘষে এগুলা খুবই কষ্ট হয়। আসলে এই জন্য আমি আনতেও বলি না। আজকে যেহেতু ওর আব্বু শিং মাছগুলো নিয়ে আসছে, আমার আম্মু কেটে দিয়েছে, কেটে এবং পরিষ্কার করে দিয়েছে। খুব কষ্ট হয় আসলে, বুঝতে পেরেছি। তো কি আর করার, যেহেতু নিয়ে আসছে রান্না তো করতেই হবে। তো এই যে দেখো, লাউ নিয়ে আসছে, শিং মাছ নিয়ে আসছে। এটা কিন্তু শরীরের জন্য খুবই উপকারী একটি মাছ, এবং লাউ তো আমরা সকলেই জানি যে আমাদের জন্য উপকারী। তাই আজকে এটাই রান্না করে নেব তোমাদেরকে সাথে নিয়ে। বন্ধুরা চলো বেশি কথা না বাড়িয়ে চলে যাই রান্নার মূল প্রসেসে। তো এই যে দেখো, মাছটা কত সুন্দর করে পরিষ্কার করে কেটে ধুয়ে দিয়েছে। তো এখানে দিয়ে দিলাম বেশ কিছু কাঁচামরিচ, লবণ এবং হলুদের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো আর মরিচের গুঁড়ো দিলাম একটু কম, কারণ এখানে লাউটা একটু সাদা সাদা হলে দেখতে ভালো হয়, খেতেও মজা হয়। আর কাঁচামরিচ দিলে এটাতে খুব সুন্দর ঘ্রাণ আসে লাউয়ের তরকারিতে। তো তার জন্য আমি গুঁড়া মরিচটা একটু কম দিলাম আর কাঁচামরিচটা একটু বেশি দিলাম। তো এই যে দেখো, আমি একটু নেড়েচেড়ে মশলাটার সাথে মাছটাকে মাখিয়ে নিয়েছি। এখন আমি রান্নায় প্রসেসে চলে যাব। তো একটি প্যান বসিয়ে দিলাম চুলায়। এখানে সরিষার তেলে পেঁয়াজটা ভেজে নেব খুব সুন্দর করে, একটু লালচে করে এটাকে ভেজে তারপর আমি যে মাছটা মাখিয়ে রেখেছি সেটাকে কিন্তু এখানে ঢেলে দিব। দেখতেই পাচ্ছ বন্ধুরা কিভাবে কি করছি আমি। আশা করছি তোমরা সকলে খুব ভালো রান্না করতে পারো। তো আমি যেভাবে রান্না করি সেটাই চেষ্টা করি তোমাদের সাথে শেয়ার করতে। বন্ধুরা, আমার রান্না যদি তোমাদের কাছে ভালো লাগে প্লিজ একটি লাইক, কমেন্টস এবং শেয়ার করে দিবে ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে। তো এই যে দেখো, মাছটা আমি সুন্দর করে তেলের মধ্যে ঢেলে দিলাম। এখন আমি সামান্য কিছু পানি দিয়ে এই মাছটাকে একটু কষিয়ে নেব, কারণ শিং মাছ কিন্তু নরম হয় না, শিং মাছটা কিন্তু শক্ত হয়, তার জন্য একটু ভালো করে কষিয়ে নিতে হয়। এটা কিন্তু নরম মাছ না, এটা রান্না করার সময় দেখা যায় আর একটু শক্ত হয়ে যায়। তার জন্য খুব সুন্দর করে এই যে দেখো আমি কষিয়ে নিয়েছি। মাছটা কিন্তু এখন খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এই যে দেখো বন্ধুরা, এখন মাছগুলো আমি একে একে উঠিয়ে রেখে দেব, আর তা না হলে কিন্তু মাছটা ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে। আর ভেঙে গুঁড়ো হয়ে গেলে কিন্তু এটা কাটা কাটা হয়ে যাবে আর খেতে ভালো লাগবে না। তো এখন আমি যে লাউগুলো কেটে রেখেছিলাম সেই লাউগুলো এখানে কিন্তু অ্যাড করে দিব। মশলাটার সাথে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব এবং ঢাকনা দিয়ে ঢেকে দেব। কোনো এক্সট্রা পানি ইউজ করব না, যেহেতু এটা লাউ, তো পানি ছেড়ে দেবে এখনই ঢাকনা দিয়ে ঢেকে দিলে। তো এই যে দেখো বন্ধুরা, ভিডিওটি যারা প্লে করেছো প্লিজ একটি লাইক দিতে ভুলে যেও না। তোমরা আমার ভিডিওটিতে ছোট্ট একটি লাইক দিয়ে আমাকে সাপোর্ট করো। তোমাদের একটি লাইক কিন্তু আমার ভিডিওটিকে অনেক দূর নিয়ে যাবে বন্ধুরা। তো এই যে দেখো, আমার লাউটা কিন্তু কষানো হয়ে গিয়েছে, আর এর মধ্যে আমি কষানো মাছগুলো এখানে ঢেলে দিলাম। ঢেলে দিয়ে আমি আরও কিছুক্ষণ রান্না করে নিব এবং ধনিয়া পাতা অ্যাড করে দিব এখানে। যেহেতু মাছটা কষানো আছে তো আর বেশি সময় জাল করতে হবে না। লাউ কিন্তু বেশি সময় জাল করলে টক টক হয়ে যায়। তো আমি আর বেশি সময় জাল করব না আমার লাউটা কিন্তু রান্না কমপ্লিট হয়ে গিয়েছে। জাস্ট একটুখানি ঢেকে দিয়ে আমি এটাকে একসাথে মিশিয়ে নিব। তো এই যে দেখো বন্ধুরা, আমার লাউটা কিন্তু অলমোস্ট ডান হয়ে গিয়েছে। এই লাউ আমার নবীজির সুন্নত, তাই আমরা চেষ্টা করি সবসময়ই যেন এই লাউটা রান্নায় এবং খাবারে রাখা যায়। যারা আমার ভিডিওটি দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা রইল বন্ধুরা, আমাকে সাপোর্ট করার জন্য।
তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা এখনও একটি লাইক করোনি, প্লিজ ছোট্ট একটি লাইক করে আমার ভিডিওটি কন্টিনিউ করো এবং সুন্দর একটি কমেন্টস করে আমাকে উৎসাহিত করো নেক্সট ভিডিও বানাতে। তো আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থেকো। নেক্সট ভিডিও নিয়ে চলে আসবো ইনশাল্লাহ। আমার জন্য দোয়া করো, আমার ফ্যামিলির জন্য দোয়া করো এবং তোমাদের জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল বন্ধুরা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।